কলকাতার কালী পুজো মানেই হচ্ছে আমার স্ট্রিটের কালী পুজো, এবং এই আমার স্ট্রিটে একাধিক নামী জনপ্রিয় কালী পুজো হয়। তার মধ্যে অন্যতম আমার স্ট্রিট সাধারণ শ্রী শ্রী কালী পুজো কমিটির যে পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা, তার সামনে আমি রয়েছি। এবছর তাদের 84তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজোর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে এই পুজো শুরু হয়েছিল, এবং তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় 20 বছর বাদে এই পুজো রমরমা হয়, এবং তারপর থেকে এই পুজো বছরের পর বছর ইতিহাসকে সঙ্গী করে এই পুজো চলে আসছে। এবং এই পুজো যখন চারিদিকে কালী পুজোয় থিমের দৌড়, এই আমার স্ট্রিটের এই পুজো মণ্ডপ, এই পুজো কমিটি কিন্তু থিমের দৌড়ে তারা নাম লেখান না, তারা সাবেকিয়ানাকেই ধরে রাখেন বছরের পর বছর ধরে। তুমি যদি এই পূজা মণ্ডপের পূজা প্যান্ডেল এবং মাতৃপ্রতিমা দেখো, তুমি দেখবে যেন টাইম মেশিনে চড়ে তুমি 84 বছর আগে চলে যাবে, কারণ একই রকম প্রত্যেক বছর ধরে এই সাবেকিয়ানা তারা ধরে রাখে। সেই পুরনো ঝাড়বাতি থেকে শুরু করে মাতৃপ্রতিমা, সাবেকি মাতৃপ্রতিমা, তার সঙ্গে মানানসই পুজো মণ্ডপ তারা তৈরি করেন। এবং তুমি দেখো, তোমাকে দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্ত, এই যে মাতৃপ্রতিমা, তার মাতৃপ্রতিমার দুধারে ডাকিনী যোগিনী তারাও রয়েছেন। প্রত্যেক বছরই এই একই রকমভাবে এই আমার স্ট্রিট সাধারণ শ্রী শ্রী পুজো কালী পুজো কমিটির এই পুজো হয়। এবং তা দেখার জন্য কালী পুজোর রাতে তুমি দেখো প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছেন। রাত যত বাড়ছে ততই মানুষের ভিড় বাড়ছে। এখন যে ঘড়ির কাঁটায় রাত 10:30 বেজে গিয়েছে তা দেখে বোঝার উপায় নেই, কারণ দূর দূরান্ত থেকে মানুষজন এই আমার স্ট্রিটে তারা ভিড় জমান। এই আমার স্ট্রিটে একাধিক নামী পুজো হয়, তার মধ্যে অন্যতম এই পুজো। সেই পুজোর পুজো মণ্ডপ এবং মাতৃপ্রতিমা দেখার জন্য মানুষজন এসছেন, এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তিথি মেনে ইতিমধ্যেই এখানে পুজোয় বসে গিয়েছেন পুরোহিত। পুজো চলবে প্রায় মধ্যরাত পর্যন্ত, এখানকার পুজো চলবে এবং মাকে ভোগ নিবেদন করা হবে। আজ যেমন মাকে ভোগ নিবেদন করা হবে, এবং সর্বসাধারণ পাড়ার বাসিন্দাদের জন্য আগামী 22 তারিখ আবারও ভোগের ব্যবস্থা করা হয়েছে। পুজো উদ্যোক্তারা তেমনটাই জানাচ্ছেন। তবে এই যে পুজো, আমার স্ট্রিটের এই পুজোর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। তোমাকে যেমনটা বলছিলাম যে প্রয়াত রাজনীতিবিদ সোমেন মিত্র এই পুজোর সঙ্গে জড়িত ছিলেন দীর্ঘ বছর ধরে। ফলে এই পুজো একটা সময় সোমেন মিত্রর পুজো নামেও পরিচিত ছিল এই আমার স্ট্রিট এলাকাতে। এবং এই আমার স্ট্রিট এলাকায় যে পুজো, যে কটি পুজো হয় তার মধ্যে এটি অন্যতম পুজো। এবং তোমাকে দেখো যে মাতৃ প্রতিমা রয়েছে, সেই মাতৃ প্রতিমার একটু ডান দিকে হেলা রয়েছে। এটা আমার স্ট্রিটে যে কটি কালী পুজো হয় সে কটি কালী পুজোরই এই ডান দিকে হেলা মাতৃ প্রতিমার এটা চল রয়েছে এখানে। প্রত্যেকটা এখানে যে কটি আমার স্ট্রিটে কালী পুজো হয় প্রত্যেকটা পুজো কমিটি, আমার স্ট্রিটের একাধিক উল্লেখযোগ্য পুজোর মধ্যে অবশ্যই এই পুজো অন্যতম। এবং সেই পুজো মণ্ডপেও দর্শনার্থীদের ভিড়ের ছবি আমরা দেখলাম। সরাসরি এবারে কালীঘাটে নিয়ে যাবো। সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কালীঘাটে বিশেষ পুজোর আয়োজন, সেই পুজো কখন শুরু হতে চলেছে, কি চলছে এই মুহূর্তে কালীঘাটে? দেখো অমৃতা, তোমাকে বলে রাখি যে আজকের দিনে কালীঘাটের পুজোটা একটু অন্যরকম। দুপুর থেকে এই বিশেষ পুজো চলছে, এবং আমরা যেমনটা দেখছিলাম যে বিকেল থেকে যত সময় গড়িয়েছে তত কিন্তু ভিড় বেড়েছে। তোমাকে মন্দিরের ছবিটা দেখাবো, যে কালীঘাট মন্দির তুমি দেখতে পাচ্ছ এখনও ভিতরে পুজো চলছে। এবং বিভিন্ন জায়গা থেকে যারা পুণ্যার্থী, যারা এখানে পুজো দিতে আসতে চেয়েছিলেন, তারা কিন্তু দিনভর এসেছিলেন, এবং রাত একটু বাড়তে কিন্তু ভিড় কিছুটা হলেও কমেছে। তবে তোমাকে বলে রাখি যে আজকের দিনে এখানে অর্থাৎ কালীঘাটে যে পুজো হয় তা কিন্তু অন্যান্য মন্দিরে যে পুজোর ছবিটা তুমি দেখছো সেরকম নয়। এখানে কিন্তু লক্ষ্মীর আরাধনা হয়, দেবীকে লক্ষ্মী রূপে পুজো করা হয়। এবং এই দুপুর থেকে এই পুজো শুরু হয়েছে, রাতভর চলবে। এবং তোমাকে যেমনটা বলছিলাম যে বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে অনেকেই ভক্তরা যারা এসছেন, প্রতি বছরই এরকম দিনে তারা কিন্তু কালীঘাটে আসেন। সেই রীতি মেনে তারা কিন্তু আসতে চেয়েছেন বিভিন্ন জায়গা থেকে। এবং এটা গেল মন্দিরের ভিতরের ছবি। এসে তোমাকে মন্দিরের বাইরের ছবি দেখাবো। তরুণকে দেখাতে বলবো একদম কালীঘাট মন্দিরের বাইরে আজকের বিশেষ দিন, যে জায়গায় একদিকে যেমন তুমি দেখতে পাচ্ছ যে নিরাপত্তা বাড়ানো হয়েছে, তেমনি পাশাপাশি এখানে কিন্তু আলোর মালায় সেজে উঠেছে মন্দির। এবং সন্ধ্যে থেকেই এখানে কিন্তু জমজমাট ছবিটা। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসছেন, শুধু নয় একেবারে মন্দিরের ভিতরে যেমন দর্শনার্থীদের ভিড় রয়েছে, বাইরের ছবিও আমরা দেখলাম, এবং অপূর্ব আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা মন্দির চত্বর।